মা পৃথিবীর ছোট্ট শব্দগুলির মধ্যে একটি শব্দ, অথচ কি অপরিসীম শক্তি এই ছোট্ট শব্দের। মানব জীবন চক্রে মা শব্দটা বড্ড অন্য রকমের। গর্ভধারণ থেকে ১-১০ মাস ১০ দিন গর্ভে লালন, তারপরে প্রসব, এখানেই শেষ নয়। সন্তানকে লালন পালন করে পূর্ণ মানবে পরিণত করার ক্ষেত্রে মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি। কিন্তু শিল্পাঞ্চলে ক্রমশ মানব হৃদয় পাথর হতে শুরু করেছে। শিল্পাঞ্চলে ঝাঁ চকচকে শপিং মলে সাথে সাথে বাড়ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা। খাঁচায় বন্দি পাখির জীবনের মতো এখন বৃদ্ধাশ্রমে মায়েদের জীবন। হাতে গোনা কয়েকদিন উমা আসছেন বাপের ঘরে। ভোলেনাথের কৈলাস ছেড়ে উমা এবার বাপের ঘরে আসছেন, কিন্তু মায়েদের অনেকেরই সেই সৌভাগ্য হয় না। বৃদ্ধাশ্রমে এক চিলতে উঠোনে বসে মায়ের চোখে ভেসে ওঠে সেই ছবি। ছোট্ট খোকাকে সুন্দর করে সাজিয়ে দুর্গা দেখাতে নিয়ে যাওয়ার, আর এখন মা রয়েছেন বৃদ্ধাশ্রমে। সেই ছোট্ট খোকা এখন কেতাদুরস্থ ভদ্রলোক, কিন্তু সময় মেলে না পুজোর দিনেও মাকে কাছে রাখার। মায়ের বুকে জমে ওঠে অব্যক্ত কান্না, গুমড়ে গুমড়ে কেঁদে চলে মন। চোখের দৃষ্টিকে আরো ঝাপসা করে দেয় চুয়ে পড়া চোখের জল। আর এবার সেই মাকে থিম করে দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের পুজো বুদ্ধবিহার সার্বজনীন দুর্গাপুজোর কমিটির। দুর্গাপুর থেকে আব্দুল মোতালেবের রিপোর্ট। এবার পুজো ৩৪ বছরে পদার্পণ করছে। আমাদের পুজোর কমিটির নাম হচ্ছে বুদ্ধবিহার সার্বজনীন দুর্গা উৎসব সম্মেলনী। আমি পুজো কমিটির ট্রেজারার, আমার নাম হেমন্ত ঘোষ। আমাদের এবারে থিম হচ্ছে ইতি তোমার মা। আমাদের এই থিমে বোঝানো হচ্ছে, প্রথমেই প্যান্ডেলে যখন ঢুকবেন, প্যান্ডেলের বাইরে একটা মহিলা, একটা বাচ্চা যখন ও নিজে জানে যে ওর মেয়ে বা মহিলা হয়ে জন্মেছে, তার মধ্যে কিছু স্বপ্ন জাগে। সেই স্বপ্নটা বহিঃপ্রকাশ করা হবে। জাস্ট ভেতরে কাউন্টারে ঢুকে যাওয়ার পর মহিলাটা যখন জানতে পারবে যে ওর পেটে বাচ্চা এসছে, ও মা হতে চলেছে, তখন ওর মনে যে একটা উল্লাস জাগে, একটা স্বপ্ন, নিজেকে পরীর মতন ভাবতে চাকে, বা নিজের জীবন কীভাবে তৈরি করবে, নিজের সংসার কীভাবে তৈরি করবে, সেইটা ও ভাবার চেষ্টা করে, সেইটা দেখানো হবে। এবং সব কিছু করার পর থার্ড ঘর যেটা আমরা গরুনটা করেছি, সেটা করেছি ওই মহিলার শেষ বয়সে কী পেলেন, ওর একাকিত্ব, কিছুটা বলতে পারেন বৃদ্ধাশ্রম, বা ঘরে থেকেও অনেক অবহেলিত হন অনেক মা, যে তার খোঁজখবর নেওয়ার কেউ থাকে না, ও পেলেও, এইটাই দেখানো হচ্ছে। আর লাস্ট আমাদের ঠাকুর হচ্ছে যে 3টে ঘরে আপনারা যা দেখেছেন, তার সারাংশ হচ্ছে আমাদের দেবী মায়ের মূর্তি। আচ্ছা, এই ধরনের থিমকে বেছে নেওয়ার কারণটা কি বার্তা দিতে চাইছেন? এই ধরনের থিমকে বেছে নেওয়ার একটাই কারণ, যে আমরা এখন দেখছি সবাই প্রচণ্ড নিজের ছাড়া কিছু বোঝে না, পুরনো জিনিসকে ভুলে যেতে চায়, পিছনকে ভুলে যেতে চায়। বাবা মা যে তার যে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যে বাবা মায়ের একটা অবদান আছে, সেটা তারা ভুলে যায়। এবং শেষ বয়সে বাবা মাকে যেন ওরা দেখে, এটাই আমরা বোঝাতে চাইছি। কত টাকা বাজেট রেখেছেন? এবার আমাদের পুজোর বাজেট 25 লাখ টাকা মতন হয়েছে।